এখন যে খবরের দিকে নজর রাখবো, চুরির খবর, চুরির ঘটনা। গতকাল অনুমানিক দুপুর 1টার সময় ঘটে গেল চুরির ঘটনা। 3টে সোনার মালা, কানের গহনা, প্রায় 7 থেকে 8 ভরি চাঁদির গহনা, নগদ 30,000 টাকা সব নিয়ে চম্পট দিল চোর। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার বাহাদুরপুর এলাকায়। কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মোটামুটি একটা এরকম। আপনি কিভাবে বুঝতে পারলেন? আমি কাল থেকে এসেছিলাম, এসে দেখি তো আমার ইয়ার শোকেসের লকার ভাঙা। আপনি এসে দেখছি কান্নাকাটি কিছু এরকম। আপনি এই নিয়ে কি কাউকে সন্দেহজনক মনে করছেন? সন্দেহ কাকে করবো, সন্দেহ কাউ করিনি। দেশের কাউর নেই, কেউ চিনতে পারিনি। যাচ্ছিল গয়নাগাটি ধরে সব নিয়ে চলে গেছে। এই নিয়ে কি পুলিশ প্রশাসন এসেছিলেন? প্রশাসনকে বলেছিলাম, একটা সিভিল এসেছিলো, সিভিলে ভিডিও করিলাম। একটা সিভিল বললো কি আমি ভিডিও করে ছেড়েছি, পুলিশ আসবে। তারপর মেম্বারের একজন বললাম, ফোন করিল, আসেনি, এখনও কেউ আসেনি। এখন কি চাইছেন আপনি? এখন চাইছি যেন এইরকম সব নিরাপত্তা করো, থানার পুলিশ যেন এসে দেখে ওই লোক যে আমার হয়েছে, কাল আর একজনের হবে, কাল আর একজনের হবে, এরকম যেন না হয়। আচ্ছা, আপনার বাড়িতে যে চুরি হয়েছে তো আনুমানিক কত কি চুরি হয়েছে? আনুমানিক 30,000 টাকা আমার ক্যাশ ছিল, হুম, 3টা মালা ছিল, আর কানের ছিল, আর চাঁদি মন্দির ছিল। ঠিক আছে। আপনার নাম? আমার নাম টিটু, আপনার বাড়ি পরিচয়? বাড়ি বাহাদুর। আমরা গরমের জন্য বাইরে বসছিলাম, দিয়ে আমরা আসছি, বসলে বাচ্চা নিয়ে বাইরে বসছিলাম। যেতে বাড়িতে আসছি দেখি সব ভাঙাচোরা, সব পড়ে আছে। টাকা ছিল, মালা ছিল, সব কানের ছিল, চাঁদি ছিল। এসে দেখছি সব ভাঙাচোরা, নাই কেউ এরকম আমাদের দেশে কেউ আসেনি, মেম্বার প্রধান কেউ এখন আপনার আসেনি। চোর কি মেন গেট দিয়ে এসেছিলেন নাকি না, অন্য মেন কোথাও দিয়ে? গেটে আসেনি, আমাদের সিঁড়ির গেটটা খোলা ছিল। আমরা সিঁড়ির ঘরটা ভাবছি কি লাগাইনি, আমাদের খোলা রেখেছিলাম, পোশাক সব খাঁচা খুচি করেছিলাম, রেখেছিলাম। এরপর দেখছি তো সব ভাঙাচোরা, এরকম তো কিছুই হচ্ছে না। আনুমানিক কত কি নিয়ে গেছে? 3টা মালা ছিল, আর 4 জোড়া কানের ছিল, আর তোমার 8 ভরির মতন চাঁদির ছিল। টাকার পরিমাণ কত হবে? 30,000 টাকা ছিল। এখন কি চাইছেন? আমরা চাচ্ছি কি এই দেশটা সব ধরা পড়ুক, সব প্রধান নাম্বার বিচার সরেস করুক, এটাই চাচ্ছি, সান্ত্বনা হোক। পুলিশ প্রশাসন কি এসেছিলেন? না, কেউ আসেনি এখন পর্যন্ত। গ্রামের প্রধান মেম্বার? না, কেউ আসেনি। তাদের জন্য কি বলবেন? তাদের যেন, আমাদের যেন এইসব যেন বিচারটা হয়, জানি আর যেন এইসব কাজ যেন কোনোদিন না হয়। আজ আমার বাড়ি ওর বাড়ি এসছে, কাল আমার বাড়ি আসবে, কাল ওর বাড়ি সবাই আসবে, এটা বিচার চাই। এই নিয়ে প্রশাসনের কাছে একটা সুরাহা চাইছেন আর কি, হ্যাঁ, যাতে ব্যাপারটা ঠিক হয়। হ্যাঁ, সেটা আমরা জানি ঠিক হয়, সেটা চাচ্ছি। আপনার নাম? আমার নাম সানোয়ার আলী। আপনার বাড়ি পরিচয়? পুরো একটা কিভাবে বুঝতে পারলেন? আমরা খুব গরম লাগছিল, একটা ছোট বাচ্চা ছেলে আছে, তাই আমরা গাছতলায় বসেছিলাম, শাশুড়ি বউ আমরা বাড়িতে ছিলাম। তো 8 ঘন্টা গাছতলাতে ছিলাম। গাছতলা থেকে এসে দেখছি সব ভেঙে চুরে ছিটিয়ে মিটিয়ে পড়ে আছে, টাকা পয়সা সোনা দানা যা ছিল কিছুই নেই। খুব কজন এসেছিল? সবাই বলছে কি মোটর সাইকেলে 3 জন দেখেছি, লাল গাড়ি দেখেছি, ছাদের ওপর দিয়ে দৌড়ে চলে গেছে। তো সবাই তার দেখেনি, ছাদ দিয়ে নামতে, সবাই দেখেছে উঠতে। আপনি কি তাদের চিনতে পেরেছেন বা আমি চিনতে পারি। এলাকাবাসী মনে হয়েছে? এলাকাবাসী মনে হয়নি, খুব চিনতে পারিনি, খুব এলাকাবাসী নয়। তো আনুমানিক কত কি নিয়ে গেছে? আনুমানিক 3টা মালা ছিল, কানের ছিল, চাঁদি 7-8 ভরি চাঁদি ছিল, 30,000 টাকা ছিল, সব নিয়ে গেছে, কিছুই নেই। আমরা হাতে খাটি পাঠে খাই, এভাবে যদি সমস্যা দেখায় তো গরিব মানুষ কোথায় যাবে বলেন, বাড়িঘর থুয়ে। এই নিয়ে কি এখানে পুলিশ প্রশাসন এসেছিলেন? না, পুলিশ প্রশাসন এখনো অবধি কিছু হয়নি। আমরা কান্না করছি, এখন আমাদের খাওয়া দাওয়া কিছুই নেই, বাড়িতে হুলস্থুল লেগে আছে, কোনো পুলিশ কিছু আসেনি। আপনি এখন কি চাইছেন? আমি বিচার চাইছি যে এটা জানে শান্ত হয়, এটা জানে বন্ধ হয়। আমি বিচার চাইছি যে কারো বাড়িতে এইসব জানে না হয়। এরকম কেন সমস্যা দেখায়, যে এরকম কেন শুরু হয়েছে, আর আগে তো হয়নি। গ্রামের প্রধান মেম্বার কি এসেছিলেন? না, কেউ আসেনি, আমার বাড়ি প্রধান মেম্বার কেউ আসেনি। আমি আর বিচার চাই। আপনার নাম? আমার নাম সাবিনা ইয়াসমিন। আপনার বাড়ি পরিচয়? আমার বাড়ি বাহাদুরপুর।